সর্বদলীয় বৈঠক ভেস্তে গেল। আগে ভোটার পরে ভোট স্লোগানের স্বরূপ সকলেই। আজ শামসেরগঞ্জের বিডিও অফিস প্রাঙ্গণে ডাকা সর্বদলীয় বৈঠক শেষ পর্যন্ত ভেস্তে গেল। বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসুরে দাবি তোলেন আগে ভোটার পরে ভোট। তাদের অভিযোগ, ভোটের আগে ভোটারদের নিরাপত্তা, অধিকার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করে নির্বাচন করা উচিত নয়। বৈঠক চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সর্বদলীয় সদস্যরা স্পষ্ট জানিয়ে দেন তাদের এই দাবি না মানা হলে বৈঠকে থাকার কোনো অর্থ নেই। শেষ পর্যন্ত এই অবস্থানেই অনড় থাকেন তারা। শেষ পর্যন্ত বৈঠক থেকেও বেরিয়ে যান তারা। বৈঠক প্রাঙ্গণ তখন মুখরিত হয়ে ওঠে একটাই স্লোগানে, আগে ভোটার পরে ভোট। প্রতিনিধিদের বক্তব্য, ভোট গণতন্ত্রের এক স্তম্ভ হলেও তার আগে ভোটারদের নিরাপত্তা, স্বাধীনতা এবং নির্ভয়ে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা ভীষণই প্রয়োজন। এই বিষয়গুলিতে প্রশাসনের স্পষ্ট পদক্ষেপ না দেখলে তারা ভোট বয়কটের পথেও হাঁটতে পারেন বলে ইঙ্গিত দেন। এই সর্বদলীয় বৈঠক কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি, বরং নতুন করে রাজনৈতিক টানাপড়েনেরই ইঙ্গিত দিয়েছে তা বলাই বাহুল্য। বৈধ ভোটারকে নির্বাচন কমিশন বাতিল করেছেন। সমস্ত ভোটারকে বৈধভাবে ভোটার লিস্টে নাম তুলতে হবে। তারপর আমাদের এই বিধানসভা এবং ভোট হবে। সর্বদলীয় বৈঠকে আজকে সর্বদলীয় সমস্ত নেতাদের আমাদের ঐক্যবদ্ধ হয়ে আজকে নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার জানাই। আজকে সব আমরা বয়কট আগে ভোটারদের নাম বৈধভাবে তুলতে হবে, তারপর ভোট করতে হবে। বৈধ ভোটারের নাম তুলতে হবে। আজকে বিজেপির দালাল নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার জানাই। বিষয়টা হচ্ছে যে আজকে আমরা পরিষ্কার সর্বদলীয় মিটিংয়ে আমরা শুরু থেকেই আজ করেছিলাম যে কি ডিসিশন হতে পারে, তার নিরীক্ষেই আমরা সর্বদলীয় মিটিংয়ের যে অ্যাটেন্ডেন্স খাতা, শুরুতেই আমরা সেই খাতায় আমরা স্বাক্ষর করিনি। কারণ আমরা জানি যে নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয়, যখন গোটা রাজ্যে এসআইআর শুরু হয়, তখন থেকেই আমরা নির্বাচন কমিশন এবং শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন রকমের কলাকৌশলের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা লক্ষ্য করেছিলাম। আর সেখান থেকেই আমরা আজকের দিনে দাঁড়িয়ে বাস্তব অভিজ্ঞতায় ফিল করছি যে সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, সেই সমস্ত মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা চাই যে আগে ভোটার পরে ভোট, এই দাবি নিয়েই আমরা গোটা রাজ্য জুড়েই আমাদের আন্দোলন চলছে। আমরা তারই অঙ্গ হিসাবে আজকে সর্বদলীয় যে মিটিং, সেই মিটিংয়েও সেই প্রতিবাদ আমরা তুলেছি যে আগে সাধারণ যারা বৈধ ভোটার, সেই বৈধ ভোটারদের ভোটার লিস্টে নাম তালিকাভুক্ত করতে হবে, তারপরে ভোট করতে হবে। বলছি আজকে ট্রাইব্যুনালের ওয়েবসাইট খুলেছে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে আপিল করার জন্য, সেইটা কি বন্ধ রাখার আহ্বান জানাচ্ছে জনগণকে? আমরা চাইব যে সমস্ত নির্বাচনী কর্মকাণ্ড ব্যতি রেখে আগে বৈধ ভোটারদের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা হোক। এই দাবিতেই আজকের সর্বদলীয় যে মিটিং, বিজেপি ছাড়া সমস্ত দল ঐক্যবদ্ধ হয়েছে, তার জন্য অভিনন্দন। আজকের এই মিটিং আমরা এখানে বয়কট করলাম, কারণ মানুষ ভোট দিতে পারবে না, নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, তাহলে কিসের ভোট এটা? আজকে সাধারণ মানুষ 50+ ভোটার্স আজকে ভোটাধিকার হারিয়েছে। আমরা যারা ভোটাধিকার হারিয়েছে তাদের পাশে আছি। যতক্ষণ তাদের ভোট না উঠবে আমরা ভোট গ্রহণে অংশগ্রহণ করব না, এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রথম থেকে বলে আসছি, আমরা ভোট বয়কট করছি, আমরা ভোটে অংশগ্রহণ করব না। সবাই আছে। একটা জিনিস আমি বলতে চাই, তবুও আমি একটা জিনিস বলতে চাই, এই নির্বাচন কমিশনকে বিভিন্ন রাজনৈতিক দল গোপনে আঘাত করে সাধারণ মানুষকে হয়রানি শিকার হতে হচ্ছে। এতে আমি পরিষ্কার বলতে চাই যে আজকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি প্রতিবাদ করতেন তাহলে আজকেই সাধারণ মানুষ হয়রানি শিকার হতেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। ভোট বয়কটের কারণে কি নির্বাচন প্রচার বন্ধ থাকবে? আমরা বরাবর বলে আসছি যে এই নির্বাচনে আমরা বয়কট করতে চাই, এবং আমরা
শেষ পর্যন্ত আমরা দেখে ছাড়বো। আমরা এই সাধারণ মানুষের পক্ষে আছি। এখানে শুনুন, জাতীয় কংগ্রেসের আমাদের এখানে এটা আমরা হচ্ছে দেখছি সিদ্ধান্ত। বিজেপি বাদে সবাই ভোট সবাই বয়কট করেছে। বৈঠকটা বয়কট করলেন, কিন্তু আপনারা কি প্রচারটাও স্থগিত রাখবেন? বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে সেটা আমাদের রাজনৈতিকভাবে আমাদের প্রদেশ যারা সিদ্ধান্ত মানবো, তবে আমরা ব্লকগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না মানুষের পূর্ণ ভোটার লিস্ট তালিকা পাবে ততক্ষণ আমরা এই ভোট বয়কট করব।